কসবাকাণ্ডে পুলিশের নজরে কলেজের সিসিটিভি ক্যামেরার আওতায় কলেজের ইউনিয়ন রুম চত্বর। আজ এই ঘটনার পুনর্নির্মাণের সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থলে মিলেছে ধস্তাধস্তির চিহ্ন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। মেন গেটের সিসিটিভির আওতায় ইউনিয়ন রুম চত্বর, দ্বিতীয় গেটের সিসিটিভির আওতায় গার্ড রুম, ওয়াশরুম চত্বর। ধৃতরা ছাড়া ঘটনার সময় আর কেউ ছিল কিনা সেটা জানতে চায় তদন্তকারীরা। আরো একবার জানিয়ে রাখবো, কসবাকাণ্ডে পুলিশের নজরে কলেজের সিসিটিভি ক্যামেরার আওতায় কলেজের ইউনিয়ন রুম চত্বর। আজই ঘটনার পুনর্নির্মাণের সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আজকে ঘটনার পুনর্নির্মাণ হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, কি জানতে পারছো তুমি? দেখো, পুলিশ সূত্র যেটা খবর, এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই ধৃতদেরকে নিয়ে আজকে কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে নৃশংস, সেই ঘটনার রিকনস্ট্রাকশন করতে পারেন পুলিশ কর্তারা। একই সাথে কসবার এই ঘটনায় পুলিশের নজরে এই ল কলেজের সিসিটিভি ক্যামেরা, যেটা জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে যে মেন গেট যেটা রয়েছে এই ল কলেজে, সেই মেন গেটের সামনে যে সিসি ক্যামেরা, সেই ক্যামেরার আওতাতেই কলেজের ইউনিয়ন রুম চত্বর এবং ইউনিয়ন রুমের ঢোকার যে দরজা, সেই দরজাটি। একই সাথে দ্বিতীয় যে গেট রয়েছে এই কলেজের, সেই গেটের সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে গার্ড রুম এবং ওয়াশরুম। এই দুটি বিষয়েই কিন্তু নজর দিতে চাইছেন তদন্তকারীরা এবং এই দুটি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। একই সাথে যেটা পুলিশ সূত্রে খবর, যে ঘটনাস্থলে গতকাল ফরেন্সিক এক্সপার্টরা এক্সামাইন করেন এবং ফরেন্সিক ডিপার্টমেন্টের তরফ থেকে, এফএসএল এর তরফ থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, যেখান থেকে পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বেশ কিছু ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গিয়েছে। একই সাথে যে হকি স্টিকের কথা নির্যাতিতা তার বয়ানে উল্লেখ করেছিলেন, সেই হকি স্টিককে উদ্ধার করা হয়েছে এমনটা পুলিশ সূত্রে খবর। এবং খুব গুরুত্বপূর্ণভাবে এই যে ঘটনার তদন্ত, সেই তদন্তে পুলিশ বেশ কয়েকটি বিষয়ে নজর দিতে চাইছেন। প্রথমত, এই ঘটনার তদন্তে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স তথা পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণ অত্যন্ত গুরুতর হয়ে উঠতে চলেছে। এবং প্লেস অফ অকারেন্স অর্থাৎ পিও, সেই যে জায়গায় ঘটনা ঘটেছে সেই এলাকা থেকে যা যা নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন ফরেন্সিক এক্সপার্টরা, সেগুলিকে গুরুত্ব সহকারে পরীক্ষা করা হচ্ছে। এবং উল্লেখযোগ্য যেটা বিষয়, কলকাতা পুলিশ সূত্র যেটা খবর, যে এই যে তিনজন ধৃত, সেই ধৃত ছাড়াও এই যে নৃশংস ঘটনা, সেই ঘটনার সময় আরো কেউ ছিল কিনা সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। যদি কেউ থাকেন বা যারা ছিলেন, তাদেরকে আজকে কসবা থানায় ডেকে পাঠানোর একটা সম্ভাবনা রয়েছে। তাদের বয়ান রেকর্ড করা হবে এবং সেক্ষেত্রে যদি কোনো রকম ভাবে যাদেরকে ডেকে পাঠানো হতে পারে, তাদের কোনো ইনভলভমেন্ট খুঁজে পায় পুলিশ কর্তারা, তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে এমনটা পুলিশ সূত্রে খবর। একই সাথে যে গার্ড রুমের কথা উল্লেখ রয়েছে বা যে গার্ড রুমের তথ্য উঠে আসছে, সেই গার্ড রুমের ভিতরে ঘটনার সময় যিনি গার্ড ছিলেন, তিনি কোথায় ছিলেন, তিনি কি করছিলেন, তাকে কেন সরে যেতে বলা হয়েছিল, কেউ কি তার উপর জোর খাটিয়েছিল কিনা, সেই বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে নজরে রাখা হচ্ছে। এবং স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে সেই গার্ডের, তাকে ফের আজকে আরেকবার ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারেন পুলিশের গোয়েন্দারা। সব মিলিয়ে এই যে কসবার ঘটনা, ল কলেজের সেই ঘটনায় পুলিশ আপাতত তিনটি বিষয়ের উপর নজর দিতে চাইছেন। লালবাজার সূত্র যেটা খবর, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, প্লেস অফ অকারেন্স থেকে পাওয়া তথ্য এবং প্রমাণাদি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই ল কলেজের মেন গেট এবং সেকেন্ড যে গেট রয়েছে, এন্ট্রি গেট, সেই গেটের সিসিটিভি ফুটেজ বা সেই সিসিটিভি ফুটেজের বিভিন্ন ছবি, যেগুলি পুলিশের গোয়েন্দারা খতিয়ে দেখতে চাইছেন। অরিত্র, ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি আমরা জানি। আজকেও কি ঘটনাস্থলে যাচ্ছেন ফরেন্সিক টিমরা? কি খবর রয়েছে তোমার কাছে? তোমাকে যেমনটা জানালাম যে ফরেন্সিকের তরফ থেকে গতকালকেই ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স এটা এক্সামাইন করা হয়েছে। ফরেন্সিক এক্সপার্টরা ছিলেন, তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে। এটা পুলিশ সূত্রে খবর যে আজকে সেই ঘটনাস্থলে ধৃতদের নিয়ে গিয়ে বা পুলিশ কর্তারা গিয়ে সেই ঘটনার পুনর্নির্মাণ অর্থাৎ রিকনস্ট্রাকশন করতে পারেন। যদিও সেটা এখনো কখন হবে সেই বিষয়টা জানানো হয়নি, সম্ভাবনা রয়েছে রিকনস্ট্রাকশন করার। তো আজকে যেটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে সিসিটিভি ক্যামেরা যেটা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরাগুলোকে খতিয়ে দেখতে চাইছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। কারণ এই ঘটনার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। ধন্যবাদ তোমাকে অরিত্র। আমরা কথা বললাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, গত বছর আরজিকর কাণ্ডের পর আর এবার কলকাতার ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। কসবাই সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতর ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে এমনটাই অভিযোগ উঠে এসেছে এবং তার ভিত্তিতে বৃহস্পতিবার তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন ল কলেজের প্রাক্তনী, বাকি দুজন কলেজের বর্তমান পড়ুয়া।